এবার ঈদে বাড়ি ফেরা উইথ গিয়ার। রাজধানীর কমলাপুরের রেল স্টেশনে ঈদে বাড়িমুখী মানুষের চাপ বেড়েছে, তবে এখনো পর্যন্ত শিডিউল বিপর্যয় হয়নি। বিস্তারিত জানাতে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী কিশোর জাহানের সঙ্গে। কিশোর জাহান, নির্বিঘ্নে যাত্রীরা বাড়ি ফিরতে পারছেন কিনা, সেখান থেকে সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। পঞ্চম দিনের ঈদ যাত্রা কিন্তু বলতে হবে এখন পর্যন্ত স্বস্তির, কারণ আমরা সকাল থেকে আসলে এই কমলাপুর রেল স্টেশনে আছি এবং সকাল থেকে এখন পর্যন্ত যদি হিসেবটি দিতে চাই তাহলে কিন্তু 1 ঘন্টা আগের হিসেব পর্যন্ত আমাদের স্টেশন ম্যানেজার যেটা জানিয়েছিলেন 20টির মতো ট্রেন কিন্তু সকাল থেকে ছেড়ে গেছে এবং প্রত্যেকটা ট্রেনের ক্ষেত্রেই যেটি আমরা আসলে দেখেছি বা বলতে হয় শিডিউল বিপর্যয় নেই, তবে নানা কারণে আসলে কিছুটা সময় নির্ধারিত সময় থেকে কিছুটা সময় পরে আসলে ট্রেনগুলো ছাড়ছে। সেটা কোনোটা হয়তো বা 15 মিনিট, কোনোটা 20 মিনিট, কিন্তু এখন পর্যন্ত আসলে এটা নিয়ে কোনো ভোগান্তি কিংবা এটা নিয়ে কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি। আর আজকের ঈদ যাত্রার কথা যদি বলতে হয়, বলছিলাম যে আজকে পঞ্চম দিনের ঈদ যাত্রা এবং গতকালকের মতো কিন্তু আজকে যে হিসেবটা আমাদেরকে আসলে জানানো হয়েছে যে প্রতিদিনই গতকালকে পর্যন্ত আমাদের আসলে জানানো হচ্ছিল যে প্রতিদিন 50,000-এর বেশি মানুষ যাচ্ছে, আজকে কিন্তু এক লাফে সেটা 60-এর উপরে উঠে গেছে। এবং আমরা আসলে মূলত গতকালকে সকালে যে চিত্রটি দেখেছিলাম মানুষের বাড়ি ফেরার, ঠিক তার বিপরীত চিত্রটি দেখেছে কিন্তু দুপুরের পর থেকে, কারণ সে সময় আসলে মানুষের বাড়ি যাওয়ার যে ঢল সেটা কিন্তু একদম স্পষ্ট হয়ে উঠেছে। তবে আজকে সকাল থেকে সেটা আবার কিছুটা বলতে হবে স্থিত, তার কারণ সকালে আমরা শুধুমাত্র একটি ট্রেনেই দেখেছিলাম, কমিউটার ট্রেন, যেখানে আসলে যাত্রী বেশি ছিল, চাপও বেশি ছিল এবং যাত্রীরা আসলে ট্রেনের ছাদে উঠে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু এবারে আসলে রেল কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনার কথা যদি বলতে হয়, প্রায় প্রতিটি ক্ষেত্রেই আসলে সেকশনে আসলে বলতে হবে যে ওনাদের তৎপরতা চোখে পড়ছে, কারণ ট্রেনের ছাদে উঠে বসলেও এখান থেকে কিন্তু আসলে ট্রেনটি ছাড়া হয়নি। প্রত্যেকটি যাত্রীকে ট্রেনের ছাদ থেকে নামানোর পরই ওনারা ট্রেনটি ছেড়েছেন। এবং আজকে পঞ্চম দিনের এই যাত্রা এবং যেহেতু স্পেশাল ট্রেন এরই মধ্যে যাত্রা শুরু করেছে, সব মিলিয়ে আজকেও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে 43টি আন্তনগর ট্রেন চলবে এবং 27টি মেল ট্রেন এবং কমিউটার ট্রেন, তার সাথে একটি বিশেষ ট্রেন সেটিও কিন্তু আজকে চলছে। সব মিলিয়ে আসলে 70টি ট্রেন কিন্তু স্টেশন চাচ্ছে, আসা যাওয়া মিলিয়ে 70 জোড়া আসলে আমরা বলছি। এবং এক ধরনের ভোগান্তির কথা হচ্ছিল যে বিভিন্ন জায়গা থেকে জাল টিকেটের কথাটি এসছে এবং কর্তৃপক্ষ সেটি আসলে স্বীকার করেছে, যেহেতু এবার আসলে 3-4 দফা চেকিংয়ের মধ্য দিয়ে ওনাদেরকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে, যে কারণে কিন্তু প্ল্যাটফর্মে যাত্রী ছাড়া অন্য মানুষের চাপ আমরা লক্ষ্য করিনি। এখনও যারা আছেন সবাই অপেক্ষা করছেন কিন্তু ট্রেনের জন্য। আর জাল টিকেটের কথা যেটা বলছিলাম, ওনারা বলছিলেন যে বেশ কিছু জাল টিকিট ওনারা পেয়েছেন। অবশ্যই জানার ছিল যে তাদের বিরুদ্ধে আসলে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওনারা কিন্তু জানিয়েছেন আমাদেরকে যে যে মোবাইল নাম্বারটি থেকে কাটা হয়েছে সেই ব্যাপারে হয়তো বা ট্র্যাক করে ওনারা পরবর্তীতে ব্যবস্থা নেবেন। তো এখন পর্যন্ত কমলাপুর স্টেশনের কথা যদি বলতে হয় কবিতা, স্টেশন থেকে এখনও ট্রেন সঠিক সময়ে মোটামুটি ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরাও কিন্তু স্বস্তির কথা বলছেন কবিতা। এখন প্রতি চুমুকেই হবে অন্য লেভেলের টেস্ট। গিয়ার এখন পাওয়া যাচ্ছে মাত্র 25 টাকায়। ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কিশোর জাহান। তিনি কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ঈদ যাত্রায় ঘরমুখ মানুষকে কিছুটা আনন্দ দিতে গিয়ারের সৌজন্যে বিতরণ করা হয়েছে বিশেষ গিফট হ্যাম্পার।